আমাদের স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন, এটি কিভাবে খুব সহজভাবে তৈরি করেছি সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা দেখে নেব। ডিজাইনটি করার জন্য প্রথমেই আমরা আমাদের ফটোশপটিকে ওপেন করে নেব। এখান থেকে আমরা Ctrl+N প্রেস করে একটা নিউ ফাইল নিয়ে নেব। এবার আমরা এখানে ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য প্রথমেই আমাদের কি দরকার আছে, এখানে রেক্ট্যাঙ্গেল টুল যেটা রয়েছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব এবং এখানে আমাদের লেয়ার প্যানেলে একটি নতুন লেয়ার নিয়ে নেব। এখান থেকে আমরা একটা ড্র করে নেব ঠিক এইভাবে। ড্র করে নেওয়ার পরে আমরা চলে যাব পাশের যে পেন টুলটি রয়েছে এটাকে সিলেক্ট করে নেব এবং এখানে যে দাগটা আমাদের ড্রয়ের দাগটা হয়ে আছে এখানে আমাদের রাইট ক্লিক করব। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যেটা এসছে এখানে একটা ক্লিক করে নেব। এখানে আমাদের দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করার জন্য অ্যাঙ্কর পয়েন্টটা রেডি হয়ে গেছে। আমরা এখানে চাইলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আমরা বিভিন্ন জায়গায় সিলেক্ট করে নিতে পারি, এখানে বা এখানে এরকমভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এখানে প্রথমে এইখানটাই আমরা একটা সিলেক্ট করে নেব, অল্টার প্রেস করব এবং এখান থেকে আমরা এইভাবে টেনে নেব। এইভাবে আমাদের প্রয়োজন মতো আমরা এইভাবে টেনে নিলাম, এন্টার প্রেস করলাম। যে কালার আছে সে কালারটা আমি ব্যাক স্পেস করে দেবো। কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে নেব, লেয়ারে ডাবল ক্লিক করে নিয়ে আমরা এখান থেকে একটা গার্ডিয়ান কালার দিয়ে দেবো। এখান থেকে গার্ডিয়ান কালারটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এবার আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো অন্য কিছু একটা কালার দিয়ে নিতে পারবো। Ctrl+J করে ডুপ্লিকেট লেয়ার করে নেব। ডুপ্লিকেট লেয়ারটাকে একটুখানি ছোট করে নেব, এর মাপের থেকে একটু ছোট করে নিলাম এবং এখান থেকে আমাদের ডুপ্লিকেট লেয়ারে ডাবল ক্লিক করব, ওকে করে দিলাম। ডাবল ক্লিক করে আমরা এখানে আমাদের মনের মতো কিছু একটা কালার দিয়ে দেবো। গার্ডিয়ান কালারই দিয়ে দিই, অন্য একটা গার্ডিয়ান কালার এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। সাপোজ এই কালারটা আমরা যদি রাখি, আমরা এই কালারটা গিয়ে অ্যাডজাস্ট করে নেব। এই কালারটা আমরা চাইছি উপর দিকটা পিঙ্ক রেখে দিই, নিচের দিকটা ব্ল্যাক, ওকে করে দিই। এবার আমরা ছোট বড় করতে পারি এখান থেকে। এইভাবে যে ডিজাইনটা হলো, এখানে আমাদের দুটো লেয়ার এক জায়গায় করে নেওয়ার জন্য আমরা লেয়ারটা মাস্ক করে নেব। কন্ট্রোল টিপে ধরে প্রেস করে দেবো, তাহলে আমাদের দুটো লেয়ার এক জায়গায় হয়ে যাবে। আমরা এখান থেকে প্রয়োজন মতো এবার আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমরা চাইলে এটাকে ভিজিটিং কার্ডের জন্য এতটুকু যথেষ্ট। এইভাবে করে ভিজিটিং কার্ড আমরা ডিজাইন করতে পারবো। আমরা যদি চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটা অন্য কালার দিতে পারবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে এই কালারটা রাখলাম। এইভাবে করে ভিজিটিং কার্ড আমরা করতে পারবো। এটা যদি ব্যানারের জন্য আমরা করতে চাই সেটাও করতে পারবো, টেমপ্লেটে লাগাতে গেলে সেটাও করতে পারবো। যেরকম আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটাকে আরও ফুটিয়ে তোলার জন্য আমরা কী করবো, এখানে ডাবল ক্লিক করবো লেয়ারের ওপর ডাবল ক্লিক করে এখান থেকে আমরা ড্রপ শ্যাডো যেটা অপশানটা রয়েছে একটুখানি শ্যাডোটা দিয়ে দেবো। শ্যাডোটা যদি রেড কালারের দেওয়া যায় আরও সুন্দর লাগবে। রেড কালারটাই ওকে করে দিলাম। ওকে, এখান থেকে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা যদি চাই এখান থেকে উপরের দিকেও সেম একইভাবে এই কাজটা করতে পারবো। একদম সহজভাবে এটাকে Ctrl+Alt প্রেস করে আমরা এটাকে ধরে টেনে নেবো, ডুপ্লিকেট লেয়ার সহ উপরে চলে আসবে। আমরা এখান থেকে চাইলে আমরা এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি এটাকে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এখানে উপরে সেম ডিজাইনটা উপরে চলে আসবে। আমরা চাইলে এবার এখান থেকে ছোট বড় করে নিয়ে আমাদের কাজের পজিশন বুঝে আমরা এখান থেকে ছোট বড় করে নেব। এবার এখান থেকে কোম্পানির নাম হবে যাবি এটা ওটা লিখে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। যে এতটা সহজভাবে এই কাজটা বোঝালাম।
কাজটা আমার সাথে সাথে দেখে দেখে করবেন, অবশ্যই শিখে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।